সংসারের দায়িত্ব পালন করতে করতে আমি যেন কখন যেন হারিয়ে গেছি আর যেন ক্লান্ত হয়ে পড়েছি। আজকে দেখো সকাল থেকেই ভিডিওটা শুরু করেই দিয়েছি প্রত্যেক দিনের মতনই। তা তোমরা দেখোই না আমি কিভাবে গাছগুলোকে প্রত্যেক দিন জানালার মধ্যে দিই। এই দেখো প্রত্যেক দিনই কিন্তু আমি গাছগুলোকে এইভাবে জানালার মধ্যে দিয়ে দিই। প্রত্যেক দিন জানালাগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে নিই। তোমরা তো ওই ঘরটাকে দেখোই, এই ঘরটাকে তোমাদের আজ দেখাচ্ছি। তো সুন্দর করে কিন্তু আমি জানালাটাকে ঝেড়ে নিলাম আর গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আসলে সংসারের দায়িত্ব অনেকটা কম মনে হয় দেখলে, কারণ ভিডিওর মধ্যে কত মিনিটের ভিডিও বলো? 10 মিনিট, 15 মিনিট, খুব বেশি 9 মিনিট। আজকে যেমন 9 মিনিট 28 সেকেন্ড এরকমের ভিডিও। তো তার মধ্যে কতটা তোমাদের সামনে ফুটিয়ে তুলব। সংসারের দায়িত্ব কিন্তু প্রচুর, শুধু আমার বলে নেই, প্রত্যেকটা মানুষেরই। তার মধ্যে আমিও পড়ি। তো এই দেখো কাজগুলো কিন্তু শুরু করে দিয়েছি আমি। কাপড় জামা নিয়ে এখন ছাদে চলে এসেছি। তা তোমাদেরকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানিয়ে আমি কিন্তু আজকে ভিডিওটা শুরু করে ফেললাম। তা আজকে ভিডিওটা কেমন হচ্ছে দেখো, সংসারের দায়িত্ব পালন কর্তব্য সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো সব কাপড় জামাগুলোকে মেলে দিয়েছি একদম ছাদের উপরে। আর আমার দেখেছো রোদ তো খুবই লাগে, সেই জন্য টাওয়ালটা কিন্তু মাথায় লাগিয়েই কিন্তু কাপড় জামাগুলোকে মেলে দিচ্ছি। আজকে সকাল সকালই ভেবেছি ঘর দুয়ারটাকে একবারে মোছামুছি করব। কারণ সেই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে আজকে এক তালসেই মুছে নিচ্ছি। কারণ তাড়াতাড়ি করে হয়েও যায়, জানো তো, পরে করলে যেন মুশকিল। অনেকজনা কিন্তু আমাকে তোমরা কমেন্ট করেছিলে, দিদিভাই তুমি যখন বাইরেটাই মুছো একবারে ঘরগুলোকে মুছে দিবে, তাহলে তোমার এতটা চাপ পড়বে না। আসল কথা সকাল টাইমটা তো অনেক কাজ থাকে, সেই জন্যই। ওই জন্যই আমার কাজটা একটু বেশি দেরি হয়ে যায়, রান্নাটা না একটু লেট হয় আমার। খাইও আমরা অনেকটা লেটে, কিন্তু আজকে কিন্তু সব কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করছি। চটপট চটপট করে দেখো ঘরটাকে কিন্তু মুছে নিচ্ছি। আর এই লাঠি দিয়ে মুছতে না আমার যেন সুবিধা হয়, ওই বসে বসে আমি দেখো দরজার সামনেটা মুছি, ওইটুকুই গো। পুরো বাড়িটাকে আমি মুছতে পারি না, কেন বলো তো? খাটের তলা, টেবিলের তলা, এইগুলো না লাঠি দিয়ে মুছলে না ভালো করে মোছা যায়। আর আমি নিজে করি তো অসুবিধা নেই, নিজে বুঝে সুঝে সব দিকটায় মুছি। আর চকচক পরিষ্কারও থাকে। এই দেখো সব কিন্তু বের করে করে পরিষ্কার করে নিচ্ছি। সবটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এতক্ষণ পরে বসেছি 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে, ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে তোমাদের ভিডিও দেখবো, আমার ভিডিও ছাড়বো, অনেকটাই কাজ। একটু এই সময়টা একটু বসতে পারি গো। রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকটা ভাত হচ্ছে আর আমি এদিকে কিন্তু ভিডিওটা কিন্তু দেখার চেষ্টাই করছি। তো একটু একটু করে একবার এইদিকে করছি, একবার চা খাচ্ছি, মানে অনেকটাই টাইম, তো মনে হচ্ছে যেন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কি আর বলবো, দেরি হলেও কি আছে, সংসারের কাজ তো করতেই হবে আমাকে। তো যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু করছো, তা তোমাদেরকে না বললেই নয় ধন্যবাদটা। তা আজকে যেসব বন্ধু কমেন্ট করেছে তাদের সবাইকে আমার চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ। তাদের মধ্যে আমি একজনের নাম না বলেই নয়, এই দিদিভাই বা বন্ধু বা বোনু আমাদের বহরমপুরের, মানে আমি যেখানে বাস করি, আমাদের এই জায়গারই, একই জায়গার। খুব সুন্দর কমেন্ট করেছে আজকে, আমি খুব ভালোও লেগেছে আর আমি পিনও করে দিয়েছি, জানো তো। সকালবেলা ফার্স্ট কমেন্টে কিন্তু এই দিদিভাইয়েরই পেয়েছি, এই বোনুর বা বান্ধবীর পেয়েছি। বোন, আমি দিদিভাই বলবো না, আমাদের বান্ধবী বলবো, একসঙ্গে আমরা বন্ধু বান্ধবী না গো, ঠিক বলেছি। চ্যানেলটার নাম বলে দিই, চ্যানেলটার নাম হচ্ছে সুব্রত সখী ব্লগ। 8.65K সাবস্ক্রাইবার আর 2.3K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। খুবই সুন্দর চ্যানেল, আমার মতনই লাইফস্টাইল ভিডিও কিন্তু করে, খুব সুন্দর। আমার খুব ভালো লাগে, আমার খুব ইচ্ছা একদিন সাক্ষাৎ করার জন্য তোমাদের সাথে। নিশ্চয় হবে একদিন না একদিন, ভগবান চাইলে নিশ্চয় হবে। তা তোমরা কি লিখেছো কমেন্টে সেটাও বলি। লিখেছে বন্ধু, লিখেছে শুভ নববর্ষ দিদিভাই দিয়ে একটা হার্ট চিহ্ন। তারপরে লিখেছে একদম তাই, আমাদের কাজ স্পেশাল দিন হলেও একই থাকে দিয়ে একটা হার্ট চিহ্ন। গোলমরিচ আদা দিয়ে চা খুব ভালো দিয়ে একটা হার্ট চিহ্ন। চিকেন হলে আমাকেও কিছু চিন্তা করতে হয় না দিয়ে একটা হার্ট চিহ্ন। মাছকে একবারে খাবার দেওয়াই ভালো, তাহলে মাছ মরে না দিয়ে একটা হার্ট চিহ্ন। সাদা বেসিন পরিষ্কার করলে খুব ভালো লাগে দেখে দিয়ে একটা হার্ট চিহ্ন। তোমার কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে দিয়ে একটা হার্ট চিহ্ন। এত সুন্দর কমেন্টটা না আমি তোমাদের সাথে শেয়ার ওর জন্যই করলাম, আমার খুবই ভালো লেগেছে কমেন্টটা পড়ে।
সত্যি তুমি এত সুন্দর করে কমেন্ট করেছো, আমি না তোমার চ্যানেলে গিয়ে কিন্তু অনেক বড় বড় কমেন্ট করতে পারি না, তুমি কিন্তু রাগ করো না, আমি কিন্তু দেখি। আর যারাও ছোট ছোট কমেন্ট করছো তারাও কিন্তু কখনো রাগ করবে না যে আমি বড় কমেন্ট বলেই পড়ছি। আমি সবারটা ভালো লাগে, আমি সবারটা পড়ি, আমি বাড়িতে সবাইকে শোনাই, আমি নিজে খুব খুশি। আর এই বন্ধু এত সুন্দর কমেন্ট করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমার চ্যানেলে চলে আসি, আমার ভিডিওর মধ্যে। এই দেখো অনেকটাই রান্না করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে আর বলাই হলো না। ওদিকে বেগুন ভাজা করে নিয়েছিলাম, এখন ডিমটাকে পোচ করে ডিমের ঝোল করছি আলু দিয়ে একটু। আর এদিকে টমেটো পোড়া। কি আর বলবো, বললাম তোমাদের সংসারের দায় দায়িত্ব পালন করতে করতে টাইমটা সারাদিন কেটেই যাচ্ছে। এই দেখো একটু গরম মশলা ঢেলে দিলাম, দিতে তো হবেই, এগুলো তো করতেই হবে বলো, রান্নার টেস্টটা যাতে আরও বাড়ে। এই দেখো টমেটো পোড়া কিন্তু মোটামুটি হয়েই গেছে, এইবার কিন্তু টমেটোটাকেও ছাড়িয়ে নেব। তো তরকারিটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম কেমন রসা রসা করে হয়েছে। আর টমেটো পোড়াগুলোও দেখেছো কমপ্লিট কিন্তু হয়েই যাচ্ছে। এইটা না খুব ভালো হয়েছে, এই টমেটো পোড়ার জায়গাটা দেখো কি সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর এই দেখো পরিষ্কার করে নিচ্ছি। টমেটো পোড়া কার কার ভালো লাগে তোমরা কিন্তু খেয়ে দেখবে, দারুণ লাগে টমেটো পোড়া। আমাদের বাড়িতে খুব ভালো লাগে, ভালোবাসে, লাগে নয় ভালোবাসে, টেস্টি টেস্টি। এটা টক টক হলে বেশি ভালো লাগে। আগে না, আগে আমার শাশুড়ি মা করতেন, খুব টক টক টমেটো থাকতো, খেতে যেন আলাদা থাকতো, কিন্তু এখন সে ফিলটা পায় না জানো তো। সে আগের যে একটা টেস্ট ছিল টমেটো পোড়ার, নতুন আলু ওঠার, এগুলো কিছুই পায় না, জানি না কেন। যত দিন যাচ্ছে সবই যেন ভেজালে পড়ে গেছি। তো এই দেখো টমেটো পোড়াগুলো কিন্তু আমি করেই নিচ্ছি, করা হয়েই গেছে। এখন টমেটোটাকে আমি পরিষ্কার করে একটু করে একটু মানে মাখাবো না এখন, কারণ খাবো তো এখন না, পরে খাবো, এখন শুধু পরিষ্কার করে রেখে দেবো। তাই দেখো আমি কিন্তু সব ভেঙে 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 সুন্দর করে রেখে দিচ্ছি। যখন খাবো তখনই একদম পেঁয়াজ লঙ্কা তেল আর একটু লবণ দিয়ে ডলে ডলে মেখে দেবো, দারুণ টেস্টি গো, দারুণ টেস্টি। তা এখন আমি করব না, কারণ খেতে তো অনেকটাই দেরি আছে। এখন আমার কাজটা সেরে নিলাম, বাবা শান্তি, পরে নয় করব। চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিতে তো তোমরা মানে প্রতিদিনই আমার দেখো একই রকম গাছপালা সবই কিছু। কি করব বলো, আমার গাছ তো একই, আমার ভালোবাসার জিনিস, আমার গাছ, আমার মাছ, আর কি বলবো। তাদেরকে না দেখিয়ে তোমাদেরকে পারি না গো। প্রতিদিনই তোমাদেরকে আমি একটু একটু করে দেখানোর চেষ্টাই করি। প্রত্যেকটা গাছের মধ্যে যেন একটা ভালোবাসা আমার মধ্যে যেন জন্মে গেছে। ওদেরকে আমার নিজের সন্তানের মতনই ভালোবাসি, ওদেরকে জল না দিলে আমার শান্তি লাগে না জানো তো। তো ওই দিকের কাজটা কমপ্লিট করে নিয়েছি, এবার চলে এসেছি ঘরের কাজ করতে। ঘরে এই দেখো আমি কিন্তু সব মোছামুছি করছি সব। আর এখানে না মানি প্ল্যান্টের গাছগুলোকে নিয়ে এসে এখানে সাজিয়েছি। কতদিন ধরে দেখলাম ওইদিকে ঝুলালাম, এবার ভাবলাম এই ঘরে একটু ঝুলিয়ে রাখি। আর এখানে টুনি বাল্বটা আছে তো, দারুণ সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। তো ফটোগুলো ভাবলাম একটু সরিয়ে টরিয়ে পরিষ্কার করি, সব কটাই নামাচ্ছিলাম। এই দেখো সব কটাকে আবার সুন্দর করে একটুখানি ওইটা কাপড়টা দিয়ে একটু মুছে মুছে আবার সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি, কারণ কাজ তো আমাকে করতে হবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখেছো সব মুছে মুছে রেখে দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেন ভালো লাগে। কিন্তু জিনিসটাও প্রচুর ওখানে হয়ে গেছে, একটু পরিষ্কার করতে হবে টিপটপ ফিটফাট করে গো। তো সব কিছু করবো, সময় পাচ্ছি না, রান্না বান্না কাজ কাম করতে করতে সারাটা দিনই চলে যাচ্ছে গো। তার মধ্যে যেটুকু টাইম পাই একটু ঘরটাকে ফিটফাট টিপটপ করি। ওদিকটা হয়ে গেছে, এবার চলে এসেছি সোফাটাকে ঠিকঠাক করতে। এই দেখো একদম সুন্দর করে টাইট করে গুছিয়ে নিচ্ছি। এই দেখো এই ছোটো ছোটো বালিশগুলো যে কী আরাম, যে তোমাদের কি বলবো। দুই দিকে দুটো ভাবছি দিব কি একটা দেবো, এক পাশেই রাখি জানো তো এখন আমি, সুন্দর লাগে। তোমরা অনেকদিন থেকেই দেখছো বালিশ বালিশগুলো একটা পাশেই থাকি, যেটা হেলান দেওয়ার জন্য খুব সুন্দর লাগে। এক এক সময় এক এক রকম ভাবি, কখনো ভাবি এদিকে রাখবো, এরকমই। এইদিকে এবার চলে এসেছি মোছামুছিগুলো করতে, সার্ফ জল দিয়ে পুরো জানালা এগুলোকে মোছামুছি করব। কারণ আজ তো ঘর মোছা হয়ে গেছে পুরো কমপ্লিট, চিন্তা নেই, এগুলো শুধু করলে স্নানে চলে যেতে পারবো। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা করে কমেন্ট করবে, একটা করে লাইক করবে, একটা পারলে হাইপ করবে। তা দেখো আজকের মতন কিন্তু আমি বিদায় নিতে যাচ্ছি, তোমরাও কিন্তু আমার সঙ্গে